রাগ আর জেদ যাদের বেশি হয় তারা জীবনে এই তিনটি জিনিস হারায়। জীবনে চলার পথে আমরা সবাই কিছু না কিছু হারাই। কেউ মানুষ হারায়, কেউ সময় হারায়, কেউ বা নিজের শান্তিটুকু। কিন্তু একটা জিনিস আছে যেটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান তিনটি সম্পদকে একসাথে কেড়ে নিতে পারে। আর সেই জিনিসটা হলো আমাদের রাগ এবং জেদ। রাগ অনেক সময় আমাদের ন্যায় বিচারের মতো মনে হয়। আমি তো ঠিকই বলছি, ওর সাথে এমন হওয়াটাই উচিত ছিল। আর জেদ, সেটা তো আমাদের আত্মসম্মানে লাগে। মনে হয় আমি একবার যা বলি তা থেকেই সর্বনা, আমার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু প্রশ্ন হলো, এই রাগ আর জেদ এর বিনিময়ে আমরা আসলে কি দিচ্ছি? আজকের এই ভিডিওতে আমি বলবো, রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনে ঠিক কোন তিনটি জিনিস হারায় এবং সেটা কেমন করে ধীরে ধীরে আমাদের জীবনটাকে নিঃশেষ করে ফেলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, সম্পর্ক হারানো। একটা সম্পর্ক গড়তে সময় লাগে মাস, বছর, কখনো কখনো 1 দশক। কিন্তু সেই সম্পর্ক ভেঙে পড়তে সময় লাগে মাত্র একটি ভুল মুহূর্ত, একটি ভুল শব্দ, একটি রাগের চিৎকার আর একটি অহংকারী আচরণ। এটুকুই যথেষ্ট। রাগের মাথায় আমরা প্রিয় মানুষদের বলি, তুই যা, আর আসিস না। আবার জেদের বসে আমরা সিদ্ধান্ত নেই, ও যদি না আসে আমিও আর খোঁজ নেব না। কিন্তু আপনি কি জানেন, সেই মানুষটা হয়তো প্রতিদিন অপেক্ষা করে একটি ফোন কলের, একটি সরি কথাটার জন্য। কিন্তু আপনার জেদের কারণে সেই সরি আর উচ্চারিত হয় না। দিন যায়, সম্পর্ক ঠান্ডা হতে থাকে, তারপর একদিন সেটা পুরোপুরি শেষ হয়ে যায়। অনেক সময় আমরা এমনভাবে সম্পর্ক হারাই যেটা সারা জীবনেও আর ফিরে আসে না। আর তখন আমাদের মনে হয়, সেদিন যদি একটু কম রাগ করতাম, একটু নমনীয় হতাম, তাহলে মনে হয় আমাদের সম্পর্কটা বেঁচে যেত। নাম্বার 2, সময় ও সুযোগ হারানো। রাগ যে শুধু মানুষকে নয়, সময়কেও ছিনিয়ে নেয়। আপনি জেদ করে একটি চাকরি ছেড়ে দিলেন কারণ আপনার ইগোতে লেগেছিল। পরে দেখলেন সেই চাকরিটাই ছিল আপনার ক্যারিয়ারের মোড় ঘুরানোর সুযোগ। আপনি রাগ করে পরিবার থেকে দূরে চলে গেলেন, আর ফিরে তাকালেন না। কিন্তু কয়েক বছর পর যখন উপলব্ধি করলেন, ততদিনে আপনার বাবা মা বয়সের ভারে নুয়ে পড়েছেন, বা হয়তো তাদের পাশে থাকার সুযোগটা হারিয়ে ফেলছেন। আপনি এক বন্ধুকে ভুল বুঝে দূরে সরে গেছেন, পরে জানলেন সে আপনাকে ভুল বোঝেনি, বরং আপনাকে মিস করছে। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। রাগের কারণে আপনি সে মুহূর্তকে সঠিক মনে করেন, কিন্তু ভবিষ্যতে সেই সিদ্ধান্তটাই হয়ে দাঁড়ায় আপনার সবচেয়ে বড় আফসোস। জীবনে অনেক বড় সুযোগ আসে, কিন্তু রাগ আর জেদ আর দুয়াশায় আমরা সেই সুযোগগুলো দেখতে পাই না। যখন বুঝি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। নাম্বার 3, মানসিক ও শারীরিক শান্তি হারানো। রাগ শুধু সম্পর্ক আর সময় নষ্ট করে না, এটা আমাদের শরীরকেও ধ্বংস করে দেয়। রেগে থাকা মানুষের মধ্যে
হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, ঘুমের সমস্যা এসব ব্যাপক হারে দেখা দেয়। আর জেদ মানুষকে একা করে ফেলে, কারণ জেদে মানুষ কাউকে মেনে নিতে পারে না। কেউ তার কথার বিরুদ্ধে গেলেই সে ক্ষেপে যায়। এভাবে ধীরে ধীরে সে নিজে একা হয়ে যায়, হতাশ হয়ে যায়, বিষণ্ণতায় ডুবে যায়। জেদ থেকে আসে অহংকার, অহংকার থেকে আসে ভাঙন, আর ভাঙনের পরে আসে একাকিত্ব আর আত্মগ্লানি। আমরা বলি জীবনে কিছুই ভালো লাগছে না, কিন্তু ভাবি না এর শিকড় আমাদের নিজেদের মধ্যেই ছিল। তাই কিভাবে নিজেকে বদলাবেন? রেগে গেলে থামুন, প্রথমে চুপ থাকুন। 5 সেকেন্ডের নীরবতা অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। নিজেকে প্রশ্ন করুন, এতে আমার লাভ হবে না ক্ষতি? ক্ষমা করতে শিখুন। ক্ষমা মানে দুর্বলতা নয়, এটা হলো নিজের শান্তির জন্য নিজেকে মুক্ত রাখা এবং নম্রতা বেছে নিন। জেদ মানুষকে একা করে, আর নম্রতা মানুষকে কাছে টানে। রাগ আর জেদ আপনার জীবনের একটি মুহূর্ত নষ্ট করতে পারে, কিন্তু পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে না। আপনি যদি চান আপনার সম্পর্কগুলো সুন্দর থাকুক, আপনার সময়গুলো কাজে লাগুক, আপনার জীবনটা শান্তিতে ভরে উঠুক, তাহলে আজকে সিদ্ধান্ত নেন আপনি আর রাগের দাস হয়ে থাকবেন না। আপনি নিজের পায়ে শিকল পরিয়ে নিজের আত্মমুক্ত রাখবেন। জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে জয় করা। আপনার একটা কাজ, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একটি প্রতিজ্ঞা করুন। কমেন্টে লিখুন, আমি নিজেকে জয় করব। আর এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু দাগ কাটে, তাহলে শেয়ার করুন, যেন আরেকটি জীবন বদলাতে পারে। পরের ভিডিওতে দেখা হবে নতুন বাস্তবতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, ভালো থাকুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন।